আজকে আপনাদের ক্লাস হচ্ছে লোকাল এসইও। জি, রেকর্ড অন করে দিয়েছি। লোকাল এসইও জিনিসটা কি সেটা একটু বুঝেন। সেটা হচ্ছে ধরেন কোনো বিজনেস আছে, বাট সেটার কোনো ওয়েবসাইট নাই। এখন সেই বিজনেসটাকে আপনি গুগলে কিভাবে নিয়ে আসবেন, সেই কাজটাকেই বলা হয় হচ্ছে লোকাল এসইও। এই কাজটা সাধারণত এই জন্য লোকাল এসইও করা হয় কারণ ওই বিজনেসটা হচ্ছে আপনার নির্দিষ্ট এরিয়াতেই শুধু কাজ করবে। ওই জিনিসটা শুধু আপনার নির্দিষ্ট লোকাল এরিয়াতেই শুধু কাজ করে, যার কারণে এটাকে লোকাল এসইও বলা হয়। দেখেন ওয়েবসাইটটা হচ্ছে কি হয়েছে, ফ্রোজেন হয়ে আছে না? এটা হয়ে যাবে। লোকাল এসইও এখন কাদের প্রয়োজন? ধরেন যারা বাসায় বিজনেস করে, বাসায় ছোট ছোট বিজনেস করে, বা নিজের পুরো বাসা বিল্ডিং আছে, বিল্ডিং এর নিচে ছোট একটা দোকান নিচ্ছে, দোকান তৈরি করছে, সেইখানে সে বিজনেসটা করতে যাচ্ছে। এই ধরনের যারা বিজনেস করে বা ছোট ছোট সার্ভিস বিজনেস করে যারা, যেমন হচ্ছে ধরেন ইলেকট্রিশিয়ানের বিজনেস, প্লাম্বারের বিজনেস, তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট সার্ভিসিং এর বিজনেস যারা করেন, এই ধরনের ব্যক্তিত্বদের কিন্তু কোনো ইয়ে নাই, ওয়েবসাইট নেই। আবার হচ্ছে রেস্টুরেন্ট, ছোট ছোট রেস্টুরেন্ট, কফি শপ যাদের, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে এই ধরনের লোকাল এসইওর ক্লায়েন্ট, এই ধরনের ব্যক্তিরা। কারণ এদের তো ওয়েবসাইট নেই। তো ওয়েবসাইট ছাড়াই কিভাবে গুগলে কেউ যদি সার্চ করে, ধরেন আপনার একজন প্লাম্বারের দরকার হলো, তো আপনি বাসায় বসে গুগলে সার্চ করলেন প্লাম্বার নিয়ার মি বা স্যানিটারি মিস্ত্রি নিয়ার মি, এই শব্দটা যখনই আপনি লিখবেন তখন আপনার আশেপাশে যে সমস্ত যাদেরকে দেখাবে, এই কাজটাই হচ্ছে লোকাল এসইও। সো ওই সমস্ত ব্যক্তিদের আপনি যখন গুগলে সার্চ করবেন তখন তাদেরকে কিভাবে দেখায়, সেই কাজটা করাটাই হচ্ছে লোকাল এসইও। তো সেই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগলে একটা প্রোফাইল তৈরি করতে হয়। ধরেন আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসের এগেনস্টে আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে গুগলে। সেইটা করার জন্য আপনাকে যেতে হবে গুগল মাই বিজনেস নামে একটা অপশন আছে, সেটা। গুগল মাই বিজনেস এই কথাটা যখনই আপনি গুগলে সার্চ করবেন তখনই এখানে আপনার চলে আসবে গেট লিস্টেড অন গুগল, গুগল বিজনেস প্রোফাইল। এই কথাটাকে আবার সহজভাবে বলে জিএমবি। যখন আপনারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন আপনাদের বিভিন্ন ক্লায়েন্টের পোস্টে দেখবেন বা বিভিন্ন যারা কাজ করতেছে তাদের প্রোফাইল খুললে আপনি দেখতে পাবেন তাদের সঙ্গে তাদের কথাটা লেখা আছে জিএমবি। জিএমবি বলতে এই লোকাল এসইওর কাজটাকে বোঝায় বা গুগল মাই বিজনেস এই কাজটাকে বোঝায়। ঠিক আছে, এটা কি করব আমরা, সাইন ইন করব। অবশ্যই এই কাজটা করার জন্য আপনাকে জিমেইল অ্যাকাউন্টটা ওপেন রাখতে হবে। জিমেইল অ্যাকাউন্টটা ওপেন রেখে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে।
এইখানে আমাকে দেখাচ্ছে, কারণ আমার আগে লিস্ট আগেও করেছি এই আইডি থেকে, যার কারণে এখানে আমাকে লিস্টেড দেখাচ্ছে। আপনাদের এখানে কিছুই দেখাবে না, আপনাদের সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাবে বা ক্রিয়েট প্রোফাইল এরকম কিছু দেখাবে। তো এখানে আমাকে কি করতে হবে, আমি অ্যাড বিজনেস করব, অ্যাড সিঙ্গেল বিজনেস। আপনাদের সরাসরি এই পেজে আসবে, বাট আমার এখানে যাবে। ঠিক আছে, সো এখন প্রোফাইলটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে একটা বিজনেস নেম দিতে হবে। মানে আপনার যদি দোকান থাকে, আপনি যে ইলেকট্রিক কাজ করেন বা প্লাম্বারের কাজ করেন বা আপনার কফি শপ আছে, যেটাই থাকুক, বা আপনি হোমমেড বেকারি, তো এখন তো অনেকেই হোমমেড বেকারি হচ্ছে না, সবাই যেমন হচ্ছে এইখানে যেমন শেফস অ্যান্ড ক্রাফটসে যেমন সবাই কেকের ট্রেনিং করতেছে, করে করে নিজেরাই বাসায় তৈরি করে সেটাকে সেল করতেছে। তো এই ধরনের যত বিজনেস আছে প্রত্যেকের জন্যই এইটা এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এইটা এইটা করলে সবারই তার বিজনেস গ্রো করা অনেক সহজ হয়ে যাবে। একটা নাম বলেন। হুম? কি ইলেকট্রনিক্স? হুম? শুধু শুধু ইলেকট্রনিক্স বলতে তো কোনো নাম হয়, বিজনেসের নাম হয় না। বেস্ট বাই তো এটা তো হচ্ছে আপনার আরএফএল এর, এদের তো করাই আছে। হ্যাঁ, আলাদা কিছু নাম বলেন। আসসালামু আলাইকুম হ্যালো। স্যার, এখানে আমরা ফেসবুক পেজ যে খুলছি, আমরা ওই পেজের নাম কি দেওয়া যায়? হ্যাঁ, ফেসবুক পেজটা যদি আপনার বিজনেস নেম হয়ে থাকে তাহলে আপনি ওটা দিতে পারবেন। বলেন বলেন, নাম বলেন। হুম? হ্যাঁ। হ্যাঁ, টেস্ট টাউন। টি টেস্ট টাউন। TASTE টাস্ক টাউন। টাস্ক টাউন তো রেস্টুরেন্ট না, এই নামে তো রেস্টুরেন্ট আছে, ঢাকাতে রেস্টুরেন্ট আছে তো এই নামে। হুম? তানিয়া ইলেকট্রনিক্স। না না, ঠিক আছে, দেখেন তানিয়া ইলেকট্রনিক্স নামে ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে নাই। বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। এখন ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি পড়ে? ইলেকট্রনিক্স এর। ইলেকট্রনিক স্টোর, স্টোর তো। নেক্সট, আপনার লোকেশন, আপনার যে 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 জায়গাটা আপনার দোকান আছে সেই লোকেশনটা আপনাকে দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট, রোড নাম্বার। বনশ্রী তো রোড নাম্বার আছে না? 6 নাম্বার। রোড 6, ব্লক 1,
এফ, ব্লক এফ। ঢাকা। কোড নাম্বার কত? পোস্টাল কোড 1219। একই নামে একাধিক দোকান থাকতেই পারে, একটা গুলশানে আছে, একটা বনানীতে আছে, থাকতেই পারে, এটা কোনো ইস্যু না। দেখেন এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে, এটাই কি এটা? অ্যাপ ব্লক, অ্যাপ ব্লকের 6 নম্বর রোড, 6 নম্বর রোড তো এই যে এটা। ঠিক আছে, ডান। নেক্সট। এইটা বলতেছে আপনারা কি হোম ডেলিভারি দেন বা অফিস ভিজিট করেন কিনা, সেই জিনিসটা বলতেছে। অবশ্যই আমরা এই কাজটা করে থাকি। দেন হচ্ছে অ্যাড এরিয়া ইউজ সার্ভিস। আপনি কি পুরো ঢাকাতে সার্ভিস দেন নাকি পুরো ঢাকা? ঢাকা বাংলাদেশ, শুধু ঢাকার মধ্যেই সার্ভিসটা দেওয়া হয়। ঢাকার বাইরেও যদি দেন আপনি সেটাও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে নেক্সট। ফোন নাম্বার বলেন। 01401890967। ওয়েবসাইটটা অপশনাল, যদি আপনি থাকে তাহলে আপনি ওয়েবসাইটটা দিবেন, যদি না থাকে দিবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত ছোট ছোট বিজনেসগুলোতে ওয়েবসাইট থাকে না, এই জন্য এটা অপশনাল। নেক্সট। জি। আপনি খোলেন না, এখানে তো গুগল তো পাইছে, গুগলে ম্যাপে অ্যাড করা আছে, তার মানে গুগল এসে চলে গেছে অলরেডি। হবে, অবশ্যই হবে, কেন হবে না, অবশ্যই হবে। এরপর বলছে ভেরিফাই। আপনার যে আসলে এই বিজনেসটা আছে সেটা হচ্ছে ভেরিফাই করতে হবে। ভেরিফাই কিভাবে করতে হবে? আপনার বিজনেসের ভিডিও দিতে হবে, তাহলে এটা ভেরিফাই হবে। তো এই মুহূর্তে যেহেতু আমরা ভেরিফাই করতে পারতেছি না, ভিডিও দিতে পারতেছি না, তো আমরা এটা ভেরিফাই লেটার দিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত না আমি এটা ভেরিফাই করবো ততক্ষণ পর্যন্ত এটা গুগলে কিন্তু শো করবে না। এরপর বলছে হচ্ছে অ্যাড বিজনেস আওয়ার্স। আপনার বিজনেসটা কখন, কোন দিন, কতক্ষণ খোলা থাকে সেই জিনিসটা। সানডে, রবিবার সকাল কয়টার সময় খোলেন, কয়টা থেকে খোলা থাকতে পারে? সাধারণত ইলেকট্রনিক্স এর দোকানগুলো সাধারণত 9টা 10টার সময় খোলা হয়। তো সেক্ষেত্রে আমরা 9টা দিতে পারি। 9টা থেকে 9টা থেকে কয়টা পর্যন্ত? রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। ঠিক একইভাবে আপনি সোমবার মানে মানডেতে আপনাকে সেম ভাবে আপনাকে দিতে হবে যে আপনার বিজনেস আওয়ার কতক্ষণ। ফ্রাইডে,
ফ্রাইডে আমরা ক্লোজ, স্যাটারডে নেক্সট আপনার বিজনেসের ডেসক্রিপশন, আপনার বিজনেসটা আসলে কি নিয়ে সেই বিষয়ে কিছু বর্ণনা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। কি করলাম বলুন তো? আমার যে ডিটেলসটা দরকার সেই ডিটেলসটা আমি জাস্ট এআই এর মাধ্যম দিয়ে তৈরি করে ফেললাম, ঠিক আছে? এখন এইটাকে আমি জাস্ট কপি করে নিয়ে এখানে বসাই দিতে পারি। জাস্ট এইখানে কি চাইছে, লোকেশন বা অ্যাড্রেসটা দিতে বলছে। এখন চাইছে কি, ফটো, আপনার প্রোডাক্টের ফটো দরকার। আসছেন কেন? জি, হ্যাঁ, ইমেজ শো করে। গুগলে অনেক সময় থাকে যে ছবিগুলো এক্সাম্পল হিসেবে ছবি দেখা, ঠিক আছে?
ছবিগুলো অবশ্যই জেপিজি ফাইল হতে হবে, জেপিজি অথবা পিএনজি ফাইল। পিএনজিও একটা ফরম্যাট। ঠিক আছে, নেক্সট। এটা এখন দেখেন এখানে কি বলছে, ইওর এডিট উইল বি ভিজিবল অন ইওর ভেরিফাইড। যখন আমার বিজনেসটাকে আমি ভেরিফাই করব তখনই শুধুমাত্র এইটা গুগলে ভেরিফাইড হবে বা সরি ভিজিবল হবে, তাছাড়া হবে না। তো এইখানে দেখেন সবকিছু চলে আসছে আপনার প্রোফাইলের, বাকি যা যা দরকার আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে আসিও এইখান থেকে আরেকটা জিনিস, সেইটা হচ্ছে যখন আপনার বিজনেসের রেটিংটা আসবে কিভাবে, বিজনেসের রেটিং বাড়ে কিভাবে। দেখেন এই যে প্রোফাইলের রেটিং অপশন এখানে পাবেন আপনারা, সেই রেটিং অপশন বা এখান থেকে এই যে রিভিউ, এই রিভিউর এখান থেকেই, এটা ভেরিফাই না করলে রিভিউটা ওপেন হবে না, রিভিউর এখান থেকেই হচ্ছে রেটিং এর অপশনটা পাওয়া যায়। এখন দেখেন এটা যদি আমি কি করি, নিয়ার মিতে লিখি, হ্যাঁ ধরেন আমি নিয়ার মি দিই, তাহলে আমাকে দেখাবে কিভাবে, এই যেভাবে দেখাচ্ছে না, এই যে ম্যাপে দেখাচ্ছে না, ঠিক একইভাবে আপনার এই যে যে বিজনেসটার প্রোফাইলটা আমরা তৈরি করলাম, এই এরিয়াতে কেউ যদি সার্চ করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ার মি বা ইলেকট্রনিক্স শপ নিয়ার মি, এই শব্দটা কেউ যদি উল্লেখ করে সার্চ করে, তখন আপনার শোরুমটাও ঠিক এইভাবে দেখাবে। এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, এর রেটিং দেখাচ্ছে, ইলেকট্রনিক স্টোর দেখাচ্ছে, এর অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, এ ওপেন আছে, এখন ওপেন থাকলে মানে ওপেন ওপেন দেখাচ্ছে, তার মানে দোকানটা খোলা আছে। ক্লোজ হবে কয়টার সময়, রাত 9টার সময় এটা ক্লোজ হয়ে যাবে। এবং পাশেই ম্যাপে দেখাচ্ছে এমকে ইলেকট্রনিক্সটা কোথায় আছে, আমার আশেপাশে কোথায় আছে, সেই জিনিসটা শো করতেছে। এই রেটিং এর কারণেই এই জায়গাগুলোতে ওয়েবসাইটের বা বিজনেসের অ্যাড্রেসগুলো কম আপ আপ ডাউন করে, র্যাঙ্কিং আপ ডাউন করে। ঠিক আছে, তো আপনি যখন কোনো একটা লোকাল এসইওর কাজ করবেন তখন সেই বিজনেসটাকেও এই এইভাবে দেখাবে। কেউ যদি এখানে সার্চ করে এই শব্দটা লিখে এইভাবে সার্চ করে, তখন আপনার বিজনেসটা এইভাবে দেখাবে। নর্মালি কিন্তু আমরা যে কোনো কিছু সার্চ করতে গেলে আমরা এইভাবেই সার্চ করে থাকি, আমাদের আশেপাশে কোনো একটা জিনিসের প্রয়োজন হলে কিন্তু আমরা এইভাবেই সার্চ করে থাকি। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি বলছে, এই যে এটা ভেরিফাই হয় নাই, তো এটা হচ্ছে আমি যদি এখন আপনার বিজনেসের ভিডিও দিয়ে যদি ভেরিফাই করে দেই, তাহলে এটা পাবলিশড হয়ে যাবে। জি, এটা আপনি খুঁজে পাবেন কিভাবে, জাস্ট গুগল, আপনি যে জিমেল অ্যাড্রেস দেওয়া এটা অ্যাকাউন্টটা করতেছেন, সেই জিমেল অ্যাড্রেসটা লগ ইন রেখে গুগল মাই বিজনেসে আসলে পরেই আপনি এটা এখানে চলে আসবেন। তখন এই যে এইখানে এটা প্রোফাইল ওপেন হলে যে গেট ভেরিফাইড, এখানে ক্লিক করলেই আপনাকে ভেরিফায়ার অপশনে নিয়ে আসবে। আপনি তখন এইখানে ভিডিও চাইছে, সবার ক্ষেত্রে ভিডিও চায় না, এটা ডিপেন্ড করে হচ্ছে বিজনেসের উপরে। কারো কারো ফোন কলসে কোড এসে ভেরিফিকেশন হয়ে যায়। যদি আপনার ভিডিও চায় তাহলে আপনার বিজনেসের একটা ভিডিও আপনাকে করে এখানে আপলোড করতে হবে।
করতে পারবো, তাহলে আমাকে আমার এই ভিডিও দিতে হবে। অবশ্যই ভিডিওতে ব্যানার থাকতে হবে যেখানে লেখা আছে তানিয়া ইলেকট্রনিক্স, এবং লোকেশন ওইটাই কিনা সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। আমি ভিডিও দিলে পারি যে এটা ভেরিফাই হবে তা কিন্তু না, আপনাকে আসল ভিডিওই দিতে হবে, তাহলে ভেরিফাই হবে। হ্যাঁ। হুম। সব আছে। আচ্ছা, আপনি আপনার জিমেল ব্যবহার করেও এটা করতে পারেন, বা ওই ওনার যে যার দোকানটা যার বা যার শোরুম, তাকে বললেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা জিমেল অ্যাড্রেসটা দেন, আমি আপনার জিমেলটা দিয়ে একটু করে দিই। না, জিমেলে তো অ্যাড্রেস থাকবে না, জিমেলে তো ওইরকম অ্যাড্রেস থাকে না। আপনার জিমেল দিয়ে যদি আপনি করেন, আপনি সবকিছু দেখতে পাবেন, সবকিছু চেক করতে পারবেন, সবকিছু মেনটেন করতে পারবেন, সে তো লোকাল। তখন আপনি তাকে হেল্প করতে পারেন যে তার নাম দিয়ে একটা জিমেল খুলে দিলেন, বা তার দোকানের নাম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দিলেন, খুলে দিয়ে সেই অ্যাকাউন্ট সেইটা দিয়ে আপনি করলেন। এইটা সব থেকে বেটার, কারণ আপনার জিমেল ব্যবহার করে সবকিছু করা ঠিক হবে না, ওটা তো ক্লায়েন্টের, তাই না? তো চেষ্টা করবেন সবকিছু ক্লায়েন্টেরটা দিয়েই করা। লোকাল এসইওর আরো একটা পার্ট আছে, সেই পার্টটাকে বলা হয় স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপের কথা মনে আছে? কোথায় মনে আছে, কেমনে মনে আছে বলেন? প্রথম ক্লাসের লাস্ট কথাটাই ছিল স্কিমা মার্কআপ। কিওয়ার্ড নিয়ে এবং এসইও ওভারভিউ নিয়ে একটা কথা ক্লাস ছিল, সেই ক্লাসের একটা শব্দ, একটা লাইন ছিল স্কিমা মার্কআপ। সেই স্কিমা মার্কআপের যে কাজটা সেটা করা হয় লোকাল এসইও, ঠিক আছে? স্কিমা মার্কআপ করার জন্য আমাকে এই জিনিসটা করতে হয়। গুগল স্ট্রাকচার ডাটা মার্কার হেল্পার এই কথাটা লিখে সার্চ করলে আমার এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, সেই ওয়েবসাইটটাতে আমাকে যেতে হবে। এটা হচ্ছে মার্কআপ হেল্পার।
মার্কআপ হেল্প করে আমাকে করবে কি, স্কিমা মার্কআপ করার জন্য আমাকে সহযোগিতা করবে। স্কিমা মার্কআপ করার জন্য যে তিনটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। একটা বিজনেসের নেম, ওই বিজনেসের অ্যাড্রেস, ওই বিজনেসের ফোন নাম্বার যদি থাকে তাহলে আপনি হচ্ছে স্কিমা মার্কআপ করতে পারবেন, আদারওয়াইজ আপনি এটাকে করতে পারবেন না প্রপারলি। কি কারণে আপনাকে করতে হবে? যখন স্কিমা মার্কআপ আপনি করে দিবেন, যদি আপনার ওয়েবসাইট থাকে, যদি আপনার ওয়েবসাইট থাকে আর তখন যদি এটাকে আপনি স্কিমা মার্কআপ করে দেন, তাহলে গুগল তার ক্রলারকে আপনার ওয়েবসাইটে আসতে খুব সহজে রাস্তা খুঁজে পাবে। যখনই আপনি মার্ক করে দিচ্ছেন আপনার বিজনেসের নেম, আপনার বিজনেসের অ্যাড্রেস, আপনার বিজনেসের ফোন নাম্বার, তখন ক্রলার সরাসরি চলে আসতে পারতেছে। এতে যে কেউ যদি সার্চ করে তাহলে আপনার বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা সরাসরি গুগল খুব তাড়াতাড়ি বের করে দিতে পারবে। এই জন্য এটা আমাদেরকে করা দরকার হয়। এটার জন্য ওয়েবসাইট থাকতে হবে। যদি ধরেন এই যে আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের যদি আমি মার্কআপ করতে চাই, তাহলে এই ওয়েবসাইটের হোম পেজে অবশ্যই আপনার ফোন নাম্বার থাকতে হবে, আপনার অ্যাড্রেস থাকতে হবে এবং আপনার বিজনেসের নাম থাকতে হবে। এই ধরনের কোনো কিছু কিন্তু আমার এই ওয়েবসাইটে নাই। ধরেন এই ওয়েবসাইটটাতে আছে, তাহলে আমরা কি করব? প্রথমে আমাকে কি করতে হবে, আমরা কাজটা করতেছি কি নিয়ে, লোকাল বিজনেস নিয়ে, তাই না? সো লোকাল বিজনেসটাকে আমাকে সিলেক্ট করতে হবে, দেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে কপি করে এনে পেস্ট করব, ট্রিগারিং করব। কিন্তু আমার এই ওয়েবসাইটটা খুঁজে পাই না। তো আমাকে কি করতে হবে, ওয়েবসাইটটা একটু চেঞ্জ করে দিতে হবে। ইলেকট্রনিক্সের ধরেন এই ওয়েবসাইটটার করব, আমরা স্কিমা মার্কআপ করব। কি করব, এইটার অ্যাড্রেসটা কপি করে লোকাল বিজনেসটাকে সিলেক্ট করে অ্যাড্রেসটা দিয়ে দিব, দেন ট্রিগারিং করব। পাইছি? দেখেন এইখানে লোকাল বিজনেসের কি কি আছে, নেম, ইমেজ, টেলিফোন, ইমেল, অ্যাড্রেস, ওপেনিং আওয়ার, রেটিং, রিভিউ, এগুলোর প্রয়োজন নাই। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে খুঁজি। এইটা কি, দেখেন এখানে একটা করে মাউসে ক্লিক করব আর এই উইন্ডোগুলো ওপেন হবে। নেম, এটা নেম, নেমে দেখেন এটা চলে আসছে। ইমেজ, ইমেজ থাক, আমার কি দরকার, টেলিফোন দরকার, ইমেল দরকার, টেলিফোন আছে, আচ্ছা। সিলেক্টই হচ্ছে না।
নিচ্ছে না। range দেখি এরে নেয় নাকি। কি ব্যাপার? যাকে দিচ্ছি সেই নিচ্ছে না। হুম? বেশি হয়ে গেছে ঠান্ডা, অফ করে দিব। নেম ইমেল
এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, ইমেজ কি থাকলো, অ্যাড্রেস। অ্যাড্রেস তো নাই না, অ্যাড্রেস যেটা আছে ওটা তো শোরুম অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস ঠিক এইটা যদি পারেন তাহলে বাকিগুলো, এটা যদি বুঝে যান যে কিভাবে আমি সিলেক্ট করলাম তাহলে বাকিটাও বুঝতে পারবেন, অ্যাড্রেসটা কিভাবে করতে হবে সেটাও বুঝতে পারবেন। এইটা যখন হয়ে যাবে, করার পরে যেটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে ক্রিয়েট এইচটিএমএল, এই জায়গাটায় ক্লিক করতে হয়। করার পরে এই যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার যেগুলো আমি সিলেক্ট করলাম সেইটার এগেইনস্টে একটা কোড কি হলো, কোড রেডি হলো। এখন আমাদেরকে কি করতে হবে, এই কোডটাকে কপি করে যে ওয়েবসাইট বা আমাদের যে ওয়েবসাইটে যখন আমরা কাজ করব সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে ঠিক ওই একই জায়গায় যেখানে আমাদের কি আছে, থিম ফাইল এডিটর কই গেল, ঠিক ওই যে যে জায়গাটায় আমরা থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটরে গিয়ে আমরা কোথায় যাই, হেডার ডট পিএইচপি তে যাই না, হেডার ডট পিএইচপি তে গিয়ে ঠিক হেডের যেখানে শুরু ওই জায়গাটায় এই কোডটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। হেডার ডট পিএইচপি, সেইটাই তো পাইলাম না, হেডার আমি তো আমার এই থিমেই তো পাচ্ছি না আমি। এই যে থিম ফাইল এডিটর, এখান থেকে থিম ফাইল এডিটরে আসবেন, দেন হচ্ছে এই যে এখানে ডান পাশ থেকে হেডার ডট পিএইচপি এখানে আসবেন। এখানে আসার পরে এই যে যেখানে হেডের শুরু এই জায়গাটায় ওই কোডটা পেস্ট করে দিবেন, দিয়ে কি করবেন, আপডেট করে দিবেন, তাহলেই স্কিমা মার্কআপ হয়ে যাবে। ইলেকট্রনিক্সের যে ওয়েবসাইটটা আমরা নিয়েছি ওই ওয়েবসাইটের অ্যাক্সেস কি আমার কাছে আছে নাকি? হ্যাঁ, ওই ওয়েবসাইটেও তো এই অপশনটা আছে, তো আপনাকে এই অপশনে গিয়ে বসাইতে হবে।
তাহলে কানেকশন হয়ে যাবে। বুঝাইতে পারছি? ট্রান্সফার লেখা হবে না, HTML ট্রান্সফার করবে, ট্রান্সফার HTML করে ট্রান্সফার হবে। আপনি তো এটা যেটা আনলাম কোড আনলাম, সেটা ট্রান্সফার ওই কোডটা ট্রান্সফার ওয়েবসাইটে বসাইতে হবে। বাট যেভাবে বসাইতে হবে সেটাই আমি দেখাইলাম, যে এইভাবে গিয়ে আপনাকে বসাইতে হবে। জি, ওয়েবসাইটে না, এটা আপনি ওয়েবসাইটে চেক করতে পারবেন না, এটা ওয়েবসাইটে শো করবে না, কোথাও শো করবে না। এটা সরাসরি গুগলের সাথে কানেক্ট হয়ে আছে। জাস্ট গুগলে যখন কেউ সার্চ করবে তখন সে গুগল আপনারটাকে প্রায়োরিটি দিবে বেশি, যেটাতে যে ওয়েবসাইটে স্কিমা মার্কআপ করা থাকে সেই ওয়েবসাইটটাকে গুগল প্রায়োরিটি দেয় বেশি। তো আপনার ওয়েবসাইটে যখন আপনি করবেন তখন আপনার ওয়েবসাইটকে গুগল প্রায়োরিটি দেবে। আমার ওয়েবসাইট কি স্যার এই HTML কোডটি অটো তৈরি হবে? অটো তৈরি হবে না তো। আমি যদি যে আপনার যে ওয়েবসাইট যখন আপনি বানাবেন, আপনার যে ওয়েব ডেভেলপার থাকবে সেই ডেভেলপার এই কোডগুলো তৈরি করবে। আমার যদি ওয়েবসাইট না থাকলে তো আপনার এই কোডের কোনো প্রশ্নই নেই, কোনো কাজে আসবে না। আমার এই দোকানে সেটা তো ওয়েবসাইট ছাড়াই। হ্যাঁ, আমি যখন এই কাজটা করছি তখন আমি আপনাকে কি বলছি, যে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনাকে স্কিমা মার্কআপ করতে হবে, যদি ওয়েবসাইট না থাকে তাহলে তো স্কিমা মার্কআপের কোনো প্রশ্নই নেই। যেটা গুগল মাই বিজনেসে যেটা আমি করছি সেটা আপনি ভেরিফাই করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনাকে স্কিমা মার্কআপ করতে হবে, যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনাকে স্কিমা মার্কআপ করতে হবে না। তখন শুধুমাত্র গুগল মাই বিজনেসের প্রোফাইলটা কমপ্লিট করে সেটাকে ভেরিফাই করলেই আপনার কাজ হয়ে যাবে। না, এটা তো সবাই আমরা জানি যে আমরা যারা যে কোনো কিছু যখন আমরা খুঁজতেছি, বাসায় বসে বসে মোবাইলে খুঁজতেছি যে এইটা, যে ইলেকট্রনিক্স শপ নিয়ার মি বা রেস্টুরেন্ট নিয়ার মি, প্লাম্বার নিয়ার মি, যে কোনো জিনিস আমরা কিন্তু নিয়ার মি দিয়ে যখনই খুঁজতেছি, তার মানে কি আমার আশেপাশে যেগুলো আছে সেগুলো আমাদের খুঁজতেছে, সেগুলো আমাকে শো করতেছে। তখন আমার আশেপাশে যারা আছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করে আমি আমার কাজটা করে নিচ্ছি। এতে তার ওয়েবসাইটেরও দরকার হচ্ছে না, কিন্তু ঠিকই। আর এই যে গুগল মাই বিজনেস তো করতে তো কোনো টাকাও লাগতেছে না, এটা তো ফ্রি করতে পারতেছে। যা শুধু এখানে যদি কমপ্লিট করে রাখে তাহলে তার বিজনেসটা সবাইকে একটু নজরে আনতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারছেন কি? বুঝতে পারলে ভালো। আজকের মতো
জি